শুনে রাখুন, বাংলাদেশের একটা চিত্র বলছে আপনাকে। বাংলাদেশের চিত্র হলো একজন ব্যক্তি ছেলেকে ডাক্তার বানিয়েছে লাখ লাখ টাকা খরচ করে। ছেলে আমেরিকায় চাকরি করে, আমেরিকায় চাকরি করছে, এই অবস্থায় বাপ মারা গেছে। সংবাদটা শুনে ছেলে ফ্লাইটে বাড়ি চলে আসলো। এখন আসার পর বাপের লাশ পড়ে আছে, এই অবস্থায় গোসল দিতে হবে। ডাক্তার ছেলে গোসল দিতে জানে না। গোসল দিতে না জানার কারণে গোসল কে দিবে যে গোসল জানে? তাহলে গোসল দেওয়ার একটা ট্রেনিং আছে, তো গোসল দেওয়ার ট্রেনিং যার কাছে আছে সে কিন্তু গোসল দেবে। ছেলে দেখলো, তাহলে আমার বাবা আমাকে কতদিন গোসল করিয়েছে, আমাকে কতদিন পোশাক পরিয়েছে, আমার বাবার আজকে শেষ গোসলটাও দিতে পারলাম না। কাফন পরানোর যদি ডিগ্রি না থাকে, কাফন কি পরাতে পারবে? কথা বলুন, পারবে? পারবে না। এবার কাফনও পরাতে পারলো না। ইমাম সাহেব নামাজে দাঁড়িয়েছে জানাজায়, শিক্ষিত ছেলে ডাক্তার নামাজে দাঁড়িয়ে কান্না শুরু করেছে। ইমাম সালাম ফিরিয়ে বলছে, ভাই কয়দিন আগে আমার আব্বাও মারা গেল, আমার আব্বাকেও দাফন করে আমি এসেছি, আপনার আব্বা আজকে মারা গেল, আমিও যাব, আপনিও যাবেন। কাঁদছেন ভাই, আপনি শিক্ষিত মানুষ। এবার ডাক্তার ছেলে তখন বলছে, মাওলানা আপনি আপনার মতো করেন বুঝিয়ে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু আমি কেন কাঁদছি, আমার কান্নার কারণটা আপনি জানেন না, কেন কান্না করছি? ডাক্তার বলছে, মাওলানা বলছেন কেন কাঁদছেন বলুন। এই অবস্থায় ইমাম সাহেবকে ডাক্তার বলছে, মাওলানা আপনার আব্বা মারা গেছে, আমার আব্বা মারা গেলেন, আমিও মারা যাব, আপনিও মারা যাবেন, এ কথা সত্য, এটা আমি জানি, কিন্তু আমার বাপ লাখ লাখ টাকা খরচ করে আমার বাপ আমাকে ডাক্তার বানিয়েছে, টাকা উপার্জনের মেশিন বানিয়েছে, কিন্তু আমার বাপ আমাকে প্রকৃত পক্ষে মানুষ বানিয়ে যেতে পারেন নাই। যদি মানুষ বানিয়ে যেতে পারতেন, আমার বাবার গোসলটা আমি দিতে পারতাম, আমার বাবার কাফনটা আমি পরাতে পারতাম, এবং কি আমার বাবার জানাজার সালাতটা আমি আদায় করতে পারতাম, কিন্তু আমার বাবা আমাকে টাকা উপার্জন করার মেশিন বানিয়েছে, এ কথা সত্য, কিন্তু আমার বাবার জন্য আমি চুল পরিমাণ কোনো উপকার করতে পারলাম না। আমার বাবা কবরে চলে যাবেন, আমার বাবার কবরের পাশে গিয়ে কি দোয়া করতে হয় এটাও আমি জানি না, তাহলে আমার বাবার জন্য আমি কি উপকার করলাম? এর জন্য আমি বলবো, ছেলেকে ডাক্তার বানান, মাস্টার বানান, প্রফেসর বানান, আইপিএস বানান, কোনো কিছুই সমস্যা নেই, করার প্রয়োজন আছে আপনি করুন, কিন্তু ছেলেকে প্রাথমিক অবস্থায় ইমানের ট্রেনিং দিয়ে ছেলেকে যদি মার্কেটে ছেড়ে দেন, ওই ছেলেটা জিন্দিগিতে কোনোদিন আর বেঈমান হবে না। ইমানের ট্রেনিং দিয়ে তাদেরকে ইমানদার ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বানাতে হবে, এমএলএ, এমপি বানাতে হবে, সমাজ পরিবর্তন আসবে। সম্মানিত উপস্থিতি, যদি আপনার ছেলেকে পূর্ণাঙ্গ রূপে ওহির জ্ঞান দিয়ে আপনার ছেলেকে যদি মানুষ করতে না পারেন, তাহলে আপনার ছেলে আপনাকে কি করে সম্মান করতে হয় এটাও জানবে না, ছোটদের কি করে স্নেহ করতে হয়, বড়দের কি করে শ্রদ্ধা করতে হয় এটাও জানবে না। কিন্তু মাদ্রাসা এমন একটা প্রতিষ্ঠান, যেই প্রতিষ্ঠানে একটা বড় মানুষের কি করে সম্মান দিতে হয় তার ট্রেনিং দেয়, ছোট্ট ছেলেদের কি করে স্নেহ করতে হয় তারও ট্রেনিং দেয়, এবং বাবা মার সঙ্গে কি ব্যবহার করতে হয় তার ট্রেনিংটাও দেয়। এবার আপনাদেরকে আমার লাস্ট পয়েন্টে বলে দিয়ে শেষ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন একটা ছেলেকে কি করে ট্রেনিং দিতে হয় কুরআনুল কারীমে সেই শিক্ষাটা দিয়েছেন, আর মাদ্রাসায় সেই শিক্ষা দেওয়ার কারণে গোটা পৃথিবী আপনি চিরুনি তল্লাশি করে দেখুন, যত বড় বড় পাশ্চাত্য সভ্যতার দেশ আছে, ওই ছেলেদের বাবা মাকে আজকে বৃদ্ধাশ্রমে আশ্রয় নিতে হয়েছে, তাদেরকে বৃদ্ধাশ্রমে থাকতে হয়েছে, কিন্তু আজকে মুসলমানদের ভিতরে কম হলেও ধর্মীয় শিক্ষা আছে, এই জন্যে মুসলমানদের বাবা মা আজকে বৃদ্ধাশ্রমে নেই বলেই চলল। এ শিক্ষা কে দিয়েছে? মাদ্রাসা দিয়েছে। মাদ্রাসা যদি এ শিক্ষা না দিত, আপনাদের মতো অসংখ্য প্রবীণ বৃদ্ধাদেরকে আজকে আপনাদেরকে বা আমাদেরকে বৃদ্ধাশ্রমে আশ্রয় নিতে হতো। এবার বলবেন হতো না তো অন্যদের কি করে নিতে হয়েছে? এবার কোরআন কি শিক্ষা দিয়েছে, মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার
পৃথিবীর বান্দারা, আমি চূড়ান্ত ফয়সালা করে দিলাম, কারোর ইবাদত করবে না, আমার ইবাদত করো। এরপর আল্লাহ পাক বলছেন তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। আচ্ছা, একটা স্কুল দেখান, একটা কলেজ দেখান, বিশ্ববিদ্যালয় দেখান, যেই বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো, আজকে মা বাবার সঙ্গে সম্মান করো, এ কথা কোন স্কুল কলেজ ইউনিভার্সিটির সিলেবাসে দেখাতে পারবেন না। কেবলমাত্র মাদ্রাসার সিলেবাসে আপনি দেখাতে পারবেন বাবা মার সঙ্গে ভালো ব্যবহার করতে হয়। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন মাদ্রাসার মাদ্রাসার সিলেবাসের ভিতরে, কোরআনের ভিতরে যেটা স্থান দিয়েছেন, ওটাকে মাদ্রাসার শিক্ষকেরা ছাত্রদেরকে কিভাবে মানুষ করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন তোমার মা বাবা বৃদ্ধা অবস্থায় পৌঁছে যাবে, তাদের সঙ্গে তোমরা ভালো ব্যবহার করবে। খবরদার তাদের ব্যবহার পেয়ে যেন শব্দটা তোমরা করবে না, বরং তাদের সঙ্গে মিষ্টি নরম ভালো ব্যবহার করবে। তাদের সঙ্গে যখন কথা বলবে, কাওলান কারীমা, তাদের সঙ্গে নরম মিষ্টি কথা বলবে। খবরদার তাদেরকে ধমক দিয়ে কথা বলবে না, চোখ গরম করে কথা বলবে না। তাহলে আল্লাহ যে ট্রেনিংটা দিয়েছে কোরআনের ভিতরে, এই ট্রেনিংটা মাদ্রাসায় দেওয়া হয়। আর এই ট্রেনিংটা দেওয়ার কারণে আলেম ওলামারা গোটা পৃথিবী ব্যাপী এই ট্রেনিংটার বাস্তবতা ফিল্ডে কাজ করে, যার কারণে মুসলিম মানুষ আজকে বৃদ্ধাশ্রমে কম আছে। বাবা মা সন্তানের কাছে আশ্রয় পায় এবং বাবা মার খেদমত করে সন্তানরা জান্নাত যাওয়ার জন্য রাস্তা তৈরি করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, তোমার মা বাবার সঙ্গে ভালো তো ব্যবহার করবেই, কিন্তু তোমার মা বাবার জন্য তোমাদের হাত দুটোকে খেদমতের জন্য বিছিয়ে দাও। তোমার মা বাবাকে কোলে নিতে হতে পারে, তুমি যখন ছোট ছিলে তোমার মা বাবার কোলে তুমি চেপেছিলে, তোমার মা বাবার কোলে প্রস্রাব পায়খানা করে দিয়েছিলে। এখন তুমি বড় হয়েছে, তোমার মা বাবা বৃদ্ধ হয়ে গেছে, তোমার মা বাবাকে কোলে নিতে হতে পারে, তোমার মা বাবার প্রস্রাব পায়খানা কেচে ধুয়ে পরিষ্কার করতে হতেও পারে। তোমার মা বাবার জন্য খেদমতের জন্য হাতটাকে বিছিয়ে দাও। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এভাবে খেদমত করে তোমার মা বাবা যখন দুনিয়া ছেড়ে তোমাদেরকে রেখে চলে আসবে রে আমার কাছে, তখন তোমরা তোমার মা বাবার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আয় আল্লাহ, আমার মা বাবা আমাকে যেভাবে স্নেহের কোলে, আদরের কোলে, মায়ার কোলে, মমতার কোলে আমাকে যেভাবে লালন পালন করেছিল, সেভাবে তুমি আমার মা বাবাকে তোমার রহমতের কোলে লালন পালন করো। এই শিক্ষা কোথায় দেওয়া হয়? মাদ্রাসায় দেওয়া হয়। একটা কলেজের নাম বলুন, একটা বিশ্ববিদ্যালয়ের নাম বলুন, একটা ইউনিভার্সিটির নাম বলুন, যেই কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়ের এই ট্রেনিংটা দেওয়া হয়, এরকম ট্রেনিং পৃথিবীর কোন স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে দেখাতে পারবেন না। তবে মাদ্রাসা নামক ইউনিভার্সিটিতে এর ট্রেনিং দেওয়া হয়। আর এই ট্রেনিং এর কারণে গোটা পৃথিবীর মুসলমান আজকে মা বোনেরা নিজের সন্তানের কাছে বৃদ্ধা অবস্থাতে থাকার সুযোগ হয় এবং মা বাবার খেদমত করে সন্তানরা নিজের জীবনকে ধন্য করার চেষ্টা করে। এর জন্য আমি আগের বক্তব্যেই বলেছিলাম, জাতির কাছে এ মাদ্রাসার গুরুত্ব কত। আমাদের দেহের জন্য যেমন হাড়ের গুরুত্ব, হাড় আমাদের দেহের যেমন গুরুত্বপূর্ণ একটা অঙ্গ, হাড় অসুস্থ হয়ে গেলে যেমন পৃথিবীতে আমরা বাঁচতে পারি না, ঠিক এই পৃথিবীতে মাদ্রাসা না থাকলে পৃথিবী আর থাকবে না। হাড় যদি অসুস্থ হয়ে যায়, মানুষের জীবন নিয়ে যেমন টানাটানি চলে, মাদ্রাসার সঙ্গে যদি আপনার ভালোবাসা কমে যায়, এই পৃথিবী তেমন ঝাঁকুনির মধ্যে পড়বে। কাজেই আমি পাশ্চাত্য সভ্যতা দিকে লক্ষ্য রেখে কথার বক্তব্য শুরু করেছিলাম। আজকে যাদের দেখে
আজকে আমরা লাল ফেলিয়া যাদেরকে আমরা দেশের আইডিয়াল মনে করি, যাদের আদর্শকে আমরা ফলো করে সামনের দিকে আগাতে চাই, তাদের আদর্শ কত খাতারনাক আমরা দেখলাম। আমরা তাদের চরিত্র সম্পর্কেও দেখতে পেলাম, তাদের কৃষ্টি কালচার সম্পর্কেও জানতে পারলাম, তাদের শিক্ষা কত কি জানতে পারলাম। আজকে পাশ্চাত্য সভ্যতার দিকে কার ছেলেকে তার পরিচয় খুঁজে পাওয়া যায় না, বাবা মাকে বাবা মা বলে সম্মান করে না, তাদের যেমন জন্মের ঠিক নেই তেমন তাদের চরিত্রেরও ঠিক নেই। আজকে মুসলিম উম্মাহ, আজকে যদি মাদ্রাসা নামক শিক্ষা না থাকতো, আমাদের চরিত্র, আমাদের জন্মের, আমাদেরও মানসিকতা সেই রকম ঠিক থাকতো না। কাজেই মাদ্রাসার গুরুত্ব জাতির জন্য কত, যেমন এই দেহের জন্য হাড়ের গুরুত্ব, ঠিক এই পৃথিবীর জন্য মাদ্রাসার গুরুত্ব তেমন। কাজেই এই মাদ্রাসার সঙ্গে আমাদের আন্তরিক সম্পর্ক গড়ে তুলতে হবে। যে যেভাবে আছি সে সেভাবে আমরা মাদ্রাসার জন্য, আমরা সেভাবে মাদ্রাসার জন্য সার্বিক সার্কুলার দেওয়ার চেষ্টা করব। যাদের অর্থনৈতিক অবস্থা ভালো আছে, স্বাবলম্বী আছে, অর্থনৈতিক দিক থেকে মাদ্রাসার শিক্ষা বিভাগকে আগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালাতে হবে। যাদের দৈহিক শ্রম আছে, মাদ্রাসার জন্য দৈহিক শ্রম দিতে হবে। যাদের বিদ্যা বুদ্ধি মেধা আছে, তাদেরকে মাদ্রাসায় বিদ্যা বুদ্ধি মেধা দিয়ে মাদ্রাসার শিক্ষা ডেভেলপ করার জন্য তাদেরকে সার্বিক সার্কুলার দিতে হবে। তবে এই পৃথিবীর চাকা চলবে, তবে এই পৃথিবী স্থির থাকবে। আর যদি না হয় তাহলে পৃথিবী অচল হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এই বিষয়কে সামনে রেখে অনেক কথা ছিল, তবে আমার সম্মানিত শায়েখ একদিকে লক্ষ্য রেখে আমাকে ইঙ্গিত পোষণ করেছে, ওই দিকে লক্ষ্য রাখছি। এবার আপনাদের কাছে সম্মানিত উপস্থিতি, আপনারা একটু মাদ্রাসার দিকে মনোযোগী হওয়ার আপনাদেরকে চেষ্টা করতে হবে।